আমি আর সমী এখন চলে এসেছি বহরমপুর ডি কিচেনে, স্বর্ণময়ীর কাছে। তোমরা দেখো, এখানে উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা লাইটের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। এবং এখানে মেনুটা রয়েছে, মেনু এবং রেট চার্ট। ফোন নাম্বারটা আমি আলাদা করে ভিজিটিং কার্ডে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে স্পেশাল কম্বো বাসন্তী পোলাও আর শাহি চিকেন 149, বাসন্তী পোলাও শাহি চিকেন 99, দুটো কম্বো। আমাদের মধ্যে একটু মিসকমিউনিকেশন হওয়ায় দাদা খাবারটা পার্সেল করে দিচ্ছিল, কিন্তু আমরা এখানে বসেই খাই। আর আজকে আমি শাহি পনিরটা পেলাম না, কারণ ভেজ খাবারের চাহিদাটা যেহেতু কম, সেহেতু আগে থেকে অর্ডার দিলে তবেই ওটা বানিয়ে রাখে। এই যে যে নাম্বার রয়েছে এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমাদের যে কোনো দরকারে। দাদার দোকানে এই প্রথম এলাম, দেখে বেশ ভালোই লাগছে। এবার খাওয়া দাওয়াটা কেমন হয় দেখা যাক। তো আজকে আমার কপালটা খারাপ, তাই শাহি পনির পেলাম না। ঠিক আছে, নেক্সট যেদিন আসবো আগে থেকে অর্ডার দিয়ে আসবো, সেদিন শাহি পনিরের সাথে পোলাওটা ট্রাই করবো এবং আরও অন্য কিছু ট্রাই করব। আজকে শুধুমাত্র আমি বাসন্তী পোলাও খাবো, আর সমী আমার বন্ধু যেটা নিল, ও এই কম্বো প্যাকটা নিল, বাসন্তী পোলাও আর শাহি চিকেন। এই যে এখানে দিদি এবং দাদা রয়েছে যারা এই দোকানটিকে অপারেট করছে। দাদা এবং দিদির কাছ থেকে শুনে নেব দোকানের ব্যাপারে। দিদি আপনি যদি কিছু বলেন। তো আমাদের এই ডি কিচেনটা খুব নতুন। তোমরা যারা বহরমপুরে এবং স্বর্ণময়ীর আশেপাশে থাকো তারা এই দোকানে ভিজিট করো। আমার মনে হয় তোমাদের এই দোকানের টেস্ট আর কোয়ালিটি দুটোই ভালো লাগবে, কারণ আমরা পুরো প্রত্যেক দিন নতুন ফ্রেশ যত্ন সহকারে বানাই। কোনো রকম কেমিক্যাল, ফুড কালার, সিনথেটিক এনিথিং আমরা কোনো কিছু ইউজ করি না। একদম ঘরোয়া মশলা দিয়ে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে বেস্ট করার চেষ্টা করি। তো তোমরা যারা স্বর্ণময়ীতে আসা সম্ভব অবশ্যই এসো, ভিজিট করো, আর খেয়ে ভালো লাগলে অবশ্যই ভালো ফিডব্যাক দিয়ে যেও। তোমাদের এখানে কি কি পাওয়া যায় যদি একটু বলে দাও। এখানে আমাদের শপে থাকে বাসন্তী পোলাও, আর তার সাথে থাকে হচ্ছে শাহি চিকেন। আর অর্ডার দিলে পরে আমরা শাহির পনির বানাই। আর তার সাথে সাথে আমাদের হোম ডেলিভারি ক্লাউড কিচেনও রয়েছে। সেখানে মেনুটা আরও বড়, সেখানে তোমার জিরা রাইস থেকে শুরু করে, স্টিম রাইস থেকে শুরু করে, নান থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো সেটা দোকানে আসলে পরে পুরো তোমার লিস্ট করা রয়েছে, তোমরা সেখান থেকে অর্ডার প্লেস করতে পারবে। এখানে আমাদের শপ খোলা থাকে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 6টা 15 আমরা মোটামুটি এভাবে বসে পড়ি। আর মোটামুটি স্টক যতক্ষণ আছে, আর এর বাইরে মোটামুটি রাত 10টা পর্যন্ত থাকি পুরো কনফার্মলি। আর যেটা আমাদের হোম ডেলিভারি সেটা রয়েছে হচ্ছে তোমার সকাল 10টা থেকে 11টার মধ্যে পুরো অর্ডার কমপ্লিট হয়ে যায়। আর তারপরে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে সবাইকে হোম ডেলিভারি হয়ে যায়। থ্যাংক ইউ। দাদা তোমার কাছ থেকে কিছু শুনে নিই। অ্যাকচুয়ালি আমার রান্না করতে খুবই ভালো লাগে, সেখান থেকে এই উদ্যোগটা নেওয়া। আমি অন্য ব্যাকগ্রাউন্ডে ছিলাম আর কি, আগে আমি 4 বছর চাকরি করেছি, ইলেকট্রিক্যাল ফিল্ডে ছিলাম। তো সেইখান থেকেই মানে রান্নাটা একা যেহেতু বাড়ির বাইরে থাকতে হতো, তাই রান্না বান্না শুরু হয়েছিল। এবার সেখান থেকে শপটা আরও বেশি ভালো করে ডেভেলপ করে, আর পরবর্তীতে ইচ্ছা হয় যে একটা এরকম শপ খুললে কেরম হয়। কেননা অফিসে যাদেরকে রান্না করে খাইয়েছি সবাই প্রতিবারই প্রশংসা করেছে আর কি। তো ভাবলাম যে চাকরির জীবনটা পুরো ভালো লাগছিল না, তাই এই শপটার আর কি চিন্তা মাথায় আসে, তারপরে খুলে ফেলি। এই মাত্র 1 মাস হয়েছে আমাদের, 1 মাস 2 একদিন। রেসপন্স মোটামুটি ভালো, খুব বেশি লোক জানেনি এখনো, কিন্তু যারা জেনেছে তারা এই 1 মাসের মধ্যে 3 বার 4 বার করে রিপিট খাবার নিয়ে গেছে। তো আপনারাও আসুন সবাই, আমার মনে হয় ভালোই লাগবে। আর যেটা বললো ও, যে সমস্ত ঘরোয়া একদম উপকরণে তৈরি করা হয়, খেয়ে কোনো রকম মানে হেভি কিছুই লাগবে না, ভালো লাগবে। টেস্টও খুব আমার মনে হয় ভালোই লাগবে। তো সবাই আসুন, এটাই রিকোয়েস্ট থাকলো। আর ভাইয়ের চ্যানেলকেও সাপোর্ট করবেন, সবাই ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। দাদা দিদির সাথে আমিও একবার ফ্রেমে চলে এলাম। তো তোমরা বহরমপুরে আসলে অবশ্যই এখানে চলে এসো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আপাতত খাওয়া দাওয়া শুরু করা যাক। ডেসক্রিপশন বক্সে আমি দাদাদের দোকানের নাম্বারটা এবং এই জায়গার গুগল ম্যাপ লোকেশন লিঙ্কটাও শেয়ার করে দেবো, তোমরা চেক করে নিও। এই যে আমাদের খাবার রেডি, পাতে চলে এসছে আমাদের খাবার। তোমরা দেখলে যে আমি শাহি পনির পেলাম না, তাই আমি শুধু বাসন্তী পোলাও নিয়েছি। আর আমার বন্ধু ও নিয়েছে বাসন্তী পোলাও
আর শাহি চিকেন। বেশ দারুণ খেতে। আমরা বেসিক্যালি অন্য কোথাও যখন পোলাও খাই বেশ একটা তেল তেল ভাব থাকে, চ্যাট চ্যাট করে, কিন্তু এখানে একেবারে অল্প ঘিয়ে ভাজা, এবং খাবারটা যখন মুখে নিচ্ছিলাম একটা বেশ আলাদাই স্মেল পেলাম। তো দাদা আমাদেরকে জানালো যে এটা একেবারে টাটকা ঘিয়ে ভাজা, যার জন্য সেন্টটাও আলাদা। তো তোমরা অবশ্যই কখনো যদি এইদিকে আসো অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো, ভালোই লাগবে। সিরিয়াসলি বলছি, সত্যিই খুব লাইট খাবার, মানে আমার তো দারুণ লাগছে খেতে। তোমরা অবশ্যই এসো। হ্যাঁ, সত্যি বলতে একটু গলায় আটকাচ্ছে, কারণ শুধু বাসন্তী পোলাও খাচ্ছি যেহেতু, শাহী পনিরটা থাকলে ভালো লাগতো আরও। আর দিদি যেমন বললো যে ঘরোয়া খাবার খুব হাইজেনিক, খুব ফ্রেশ, সত্যিই তাই। তোমরা অবশ্যই কখনো এসো, আমি তো আবার আসবই। আজকে বন্ধুর কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, সারাক্ষণই ফোনে মত্ত। রাস্তাতে আসার সময়ও সেরকম কথা বলেনি। শাড়ি পরে দেখালে মজা হবে, ড্রাই ড্রাই লাগবে এটা। নেক্সট টাইম আমরা পেঁয়াজ আমি পনির যারা খেতে যায়, ভেজ লোকেরা খেতে যায়, তারা হয়তো অনেকে তো পেঁয়াজ না, পেঁয়াজ রসুন ভেজ, কিন্তু পেঁয়াজ রসুন না দিলে তো অসুবিধা নেই। যারা পেঁয়াজ রসুন খায় বা না খায় সবার জন্য আমি পেঁয়াজ রসুন খাই। হ্যাঁ, এবং তোমাদের আরেকটা জিনিস, অন্য কোনো পোলাও যেখানে খাই ধরো প্রচন্ড তেল থাকে, এটাতে তেল অনেকটা কম। ওটাই বলছি যে অন্যান্য জায়গায় তেলের পরিমাণটা খুব বেশি থাকে, মানে হ্যাঁ, মানে হাত চাপলে তেল তেল পড়ে, তো সেইটা এখানে অনেকটাই কম। আমাদের বিয়ের বন্ধুরা কেউ বলতে যাচ্ছে এটা আমরা আমার বাড়ির অবশ্যই যাচ্ছি। আচ্ছা সেখান থেকে আনা স্পেশালি আচ্ছা 700 টাকা কেজি কিটা, মানে মানে দোকান বলে ওই মানে 450 টাকা ইউজ করে, যেহেতু হোটেলে অত ভালো দিয়ে হবে আর মিডিয়াম ইউজ করে অ্যারোমাটা যতটা ভালো করা যায়। হ্যাঁ, মানে খাওয়ার সাথে তো একটা মানে আলাদা স্মেল এলো, নর্মাল যে স্মেল সেটা কিন্তু পেলাম না, মানে পুরো একদম একদম একদম, তো সেটা অনেকটাই কম। বন্ধুর খাওয়া তো শেষ, আমার খাওয়াও প্রায় শেষের পথে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে যাব প্রাঙ্গণ মার্কেট। অ্যাকচুয়ালি প্রাঙ্গণ মার্কেটের পাশে সুপার মার্কেট রয়েছে, সেখানে যাব বড়াল বলে একটি দোকানে, সেখানে ফোনের কভার কেনার আছে। তো এরকম আরও নানা রকম খাওয়া দাওয়ার গল্প, ঘোরাফেরার গল্প, মজা হই হুল্লোড়ের গল্প দেখার জন্য, শোনার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা খুব দরকার, আর আমি জানি যে তোমরা আমাকে সেই ভালোবাসাটা দেবে, তোমাদের সেই সাপোর্ট আমাকে দেবে, যেই ভালোবাসা সাপোর্টের দরুন ভেজিটেরিয়ান বাবু নিশ্চয়ই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যাবে। তো চটপট তোমরা সেটা ঘটিয়ে ফেলো, ঠিক আছে? পেট পুজো কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম বহরমপুর সুপার মার্কেট। এখানে বড়াল বলে যেই দোকানটি আছে সেখান থেকে ফোনের ব্যাক কভার নেব, তারপর আমরা আবার আমাদের বাহনে করে বাড়ি ফিরে যাব। এখন আমরা বহরমপুর সুপার মার্কেটের ভেতর দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে বড়ালের দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি বড়ালে। এখানে ফোনের এক্স এবারকার এক অ্যাক্সেসরিজ তোমরা পেয়ে যাবে, যদি কখনো কিছু দরকার হয় চলে আসতে পারো।
এই দোকানের ক্রেজ এতটাই যে আমি আজ পর্যন্ত যতবার গেছি এই দোকানে প্রত্যেকটা সময় কাস্টমার একেবারে ফুল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো খাবার দাবার নিয়ে, নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণ অবধি সবাই মস্তিতে থাকো, হই হুল্লোড়ে থাকো, সবাই খুব ভালো থাকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই।